এদেশো দাদার উপরে ঘেসে কি ধমকায় মানুষ মানুষ এমনি করে 1 মিনিটও থাকবে না। আর ভয় করে না? এই যে ইনামের দাদু একটু ধমকাইতেছ, দাড়িগুলো ই করতেছিল, মুছ কাটতেছিল, এরকম তার দাদুকে ঘেসে ধরে দাঁড়ায় রয়েছে। গতবার বললাম যে আসো, দাদুর কষ্ট সে আসবে না, উল্টো আমাদেরকে ধমকাচ্ছে। এই যে দাদুর কাছে আমার নামে বিচার দিতেছে, আমি নাকি ওকে মারি, কিছু বললে এরকম বিচার দেয়, বলে মারে মারে। আমি জানি না ও মানে মারামারিটা কি বোঝে, খুব মিষ্টি করে বিচার দেয়, বলবে মারে মারে। এই যে আমাকে এমন ভাবে ধমকাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ধমকানোটা আমার কাছে খুব কিউট লাগে, কিন্তু এভাবে ধমকাই কেন আমি এটা বুঝি না, কোথা থেকে শিখলো। উঠেন না, আপনার পিঠে হেলান দেয়, খুব চমৎকার ঘুমুর করে পড়ে যাবো। এই যে রুমে চলে গেল দৌড়ে, রুমে থেকে যে ঝাড়ু নিয়ে আসছে, সে ফ্লোর ঝাড়ু দিবে। ইরামের আম্মু রান্নাঘর পরিষ্কার করতেছে, রান্নাঘরটা ময়লা হয়ে গেছে, বৃষ্টিতে পানি আসছিল, রান্নাঘর মুছতেছে। ও আম্মুকে দেখছে, দেখে এই যে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু এনে বারান্দা ঝাড়ু দিতেছে। আমার সামনে ঝাড়ু নিয়ে খেলতেছে বলা যায়, কিন্তু পিছনে জুনায়েদ আসছে, আমাদের বাসার ভাড়াটিয়া। বুড়ি বুড়ি করে দেখে ওইদিকে তাকিয়ে রয়েছে, স্কুল থেকে চলে আসছে মনে হয় আজকে আগেই। এই যে ঝাড়ু দিয়ে ময়লা ঝাড়তেছে, তো বোঝে না যে এটাতে ময়লা ছাড়া হয় না, শরীর আরো ময়লা হয়, কি করা যাবে। জি আমার আম্মু কিচেন থেকে একদম চোলা টোলা সব বাইরে বের করে এগুলো সুন্দর করে মুছেই করতেছে। আমাদের এটা একটা গ্রানাইটের চুলা, বেশ ভারী, এটা নাড়াচাড়া করা বেশ কষ্ট। তারপরে আমার আম্মু বাইরে পরিষ্কার করলো, নোংরা হয়ে গেছিল এর জন্য। যে রাম ওখান থেকে সে রুমে চলে আসছে, রুমে এসে এই যে ছাতা, ছাতা বলতে পারে না, ছাতি ছাতি কি যেন বলে একটা, ওটা নিয়ে আসছে। সেই যে কাভারটা খোলার চেষ্টা করতেছে, সে আমাকে বলতেছে যে এই কাভারটার জন্য আমি খুলে দিই। ও বোঝে না এই কাভারটা কীভাবে খুলতে হয়, এর জন্য আমার কাছে নিয়ে আসছে। কাভারটা খুলে ছাতিটা পরে ও বারবার বলতেছিল, এই জন্য কাভারটা আমি খুলে দিয়েছি, ওকে ধরতে বললাম, আর এক হাত দিয়ে আমি উপরে ধরে কাভারটা খুলে দিলাম। এর আগে একবার ও ছাতার একটা ভেঙে ফেলেছে, রড এরকম ফেলে দিয়ে, ছাতা দিয়ে খেলতে গেলে ছাতা হাত থেকে ফেলে দিয়েছিল। কি করা যাবে, ও চাইলে তো আর ওকে না করা যায় না। পরে ছাতা আমাকে নিয়ে বারবার দিচ্ছে ছাতাটা খুলে দেওয়ার জন্য। এই যে ওকে বললাম কোথায় ধরতে হবে, তারপরে অবশ্যই নিচে ধরো নিচে ধরো নিচে ধরো নিচে ধরো নিচে নিচে নিচে, হ্যাঁ নিচে ধরো নিচে ধরো ধরো ধরো, খুশি হয়েছে। এই যে আবার এটা দেখে অন্য রুমে যাচ্ছে, এক মুহূর্তে এক জায়গায় থাকে না। এই যে ওর দাদুর রুমে নিচে আসছে, কি যেন দেখছে, ওরা আমাকে বলতেছে বল বল, আমি বুঝতে পারলাম। আমিও কি ঝাড়ু তো তুমি বাইরে রাখছো, পরে দেখে ঝাড়ু নাই গোলগুলো ওর দাদার রুমের বিছানার নিচে। এই যে ওই জায়গায় বল বল আনতে হইব, আমি বের করে দিলাম, সে অনেক খুশি হয়েছে বের করে দেওয়াতে। আম্মু বলে এনে দিতে হবো, বল দাঁড়াও বলে এনে দিই, সরো 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 দিয়ে হচ্ছে ধীরে ধীরে। এটা বের করতে বেশ কষ্টই হলো, একা থেকে আমি এখান থেকে বল বের করে দেওয়া বেশ কষ্টের একটা কাজ। বের করে দিলাম। আরো একটা আছে, ওইটা আনতে হইব, এটাও পাশে রাখলো, আরেকটা ছোট খেলা বলতে বলতেছে, বাধ্য হয়ে ওটাও বের করে দিলাম। ওটাও কেন লাগবো, একটা হলুদ বল আছে, একটা বাস্কেটবল আর একটা ফুটবল, দুটোই এরকম 2-3টা বল আছে। অনেক ছোট ভাই দোকান থেকে এনে দিয়েছিলাম, খেলতে চাই জন্য। এই যে এটা বের করতে এটা পাচ্ছিলাম না, অনেক ভিতরে ছিল, আর এই যে অবশ্যই বের করে দিলাম। খাটের নিচেটা অন্ধকার, কিন্তু খাটের নিচেটা পরিষ্কার, জিনিসটা বেশ ভালো লাগলো। আমার দাদু ঘরে নোংরা করা পছন্দ করে না, সে সব জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই যে এটা বের করে দেওয়ার পরে এরকম খুব খুশি, বল নিয়ে যে বারান্দার দিকে দূর দূরে ফেলার জন্য।